সব কিছু গুছাইয়ে নিয়ে যে চলে আসলাম রান্নাঘরে। রান্না করব, কাতল মাছ রান্না করব, আলু দিয়ে ঝোল করব, বরবটি ভাজি করব, ধুন্দল ভাজি করব। চুলায় যে পাতলা ডাল বসাইছি, ডালটা ফুটাই নিছি। ডালটা বলক দিয়ে আসলে বাগার দিয়ে নেব। এই চুলায় আবার ভাতের চাল ধুয়ে দিছি। যাই হোক, আজকে অনেক দেরি হয়ে গেছে, শরীরটা ভালো না, আস্তে আস্তে দেরি হয়ে গেল চুলোর উপরে। এখন সব কিছু বসাই দেবো। ডালটা বাগার দেওয়ার জন্য কিংবা তেলে দেওয়ার জন্য পাঁচফোড়ন আর যে রসুন দিয়ে দিলাম। রসুনটা একদম বাদামি কালার হয়ে গেলে তারপরে নামাই নেব, ডালের মধ্যে দিয়ে দেবো। বাদামি কালার করে নিলাম, এখন দিয়ে দেবো ডালের মধ্যে। দিয়ে এখন আর একটা বলক দিয়ে নামাই নেব। বলক এসে গেছে, ডালটা নামাই নেব। হলুদ মরিচ লবণ দিয়ে যে মাখাই রাখছিলাম কাতল মাছটা, এই চুলার উপরে যে কালকের ভাজা তেল ছিল, তেল গরম দিয়ে দিলাম। গরম হয়ে গেলে এই তেলে ভেজে নেবো, মাছটা একটু হালকা করে ভেজে নেব। একটু উল্টাই দিলাম মাছটাকে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হয়ে গেলে নামাই নেব। মাছটা যে ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। নিয়ে এখন একটু আলুটা ভেজে নেব। ওই তেলের মধ্যে একটু আলুটা হালকা করে ভেজে উঠাই নেব। নিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করব। মাছ ভাজা তেল ছিল, আর ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এই যে একটু গোটা জিরে দিয়ে দিছি। এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যে হালকা বাদামি কালার করে নিলাম, এখন একটু দিয়ে দেবো রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। এই চুলায় এবারে যে ভাতটা বসাই দিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা বসাই দিচ্ছি মার গালতে। দিয়ে দেবো ভাজিটা, বরবটি ভাজিটা বসাই দেবো। পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে একটু করে নিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো বরবটি। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে যে নেড়ে একটু হালকা গরম পানি দিয়ে দিলাম। গরম পানি করে রাখি আমি, এরকম জগে গরম পানি করে রাখি, গরম পানিটা দিয়ে দিলাম। এখন শুকনো মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষাইয়ে নেব। মশলা কষাই নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু ভেজে নিছি, বেশি কষানোর কিছু নাই। এখন সামান্য একটু হালকা গরম পানি দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাইয়ে নেব। তারপরে মাছ দিয়ে দেবো। সুন্দর করে যে আলুর সাথে কষাইয়ে নিলাম, মশলার সাথে আলু কষাইয়ে নিলাম, মাছটাও একটু দিয়ে কষাইয়ে নিলাম। এখন একটু দিয়ে দেবো ঝোলের পানি। আজকে একদম বোনা বোনা করবো না, একটু ঝোল রাখবো, সামান্য একটু ঝোল রাখবো। পানি দিয়ে দিলাম, এই পানিতে হয়ে যাবে ইনশাল্লাহ। কয়েকটা কাঁচামরিচ কেটে দেবো, নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। বরবটি ভাজিটা যে হয়ে গেছে, নামাই নিলাম। এখন এই যে ধুন্দল ভাজিটা বসাই দেবো। কাতল মাছটা প্রায় হয়ে গেছে, নামাই নেব। কাতল মাছের তরকারিটা যে বেঁধে নিলাম বাটিতে। এখন এই চুলার উপরে আবার বসাই দিলাম ধুন্দল ভাজি। আজকে যে রান্নাগুলো শেষ করলাম, বরবটি ভাজি করলাম, ধুন্দল ভাজি করলাম, কাতল মাছ রান্না করলাম আলু দিয়ে, পাতলা ডাল রান্না করলাম। এই হচ্ছে আজকে রান্না শেষ করলাম। আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।